সোনার বাপের বাড়ি থেকে দিছে না? হ্যাঁ আমি তোমারে কিনা দেবো। হ্যাঁ সব দেবো। এই অবেলা ঘরের দরজা লাগে নে, বৌমা বাড়ি নাই নাকি? বৌমা, ও বৌমা। আমার শাশুড়ি তো মনে চলে এসছে। কি গো? ভালো আছেন? ভালো তো নাই, আপনাকে দেখার পরে আমার অনেক ভালো লাগতেছে। সত্যি বলছেন? হ্যাঁ। আপনাকে না দেখার পর আমার ভালো লাগে। তাই? হ্যাঁ। আমি না অনেকদিন ধরে আপনাকে একটা কথা বলা হয় না, কিভাবে যে বলি। বলে ফেলেন, বলে ফেলেন, বলে ফেলেন। আসলে না আপনি অনেক সুন্দর। কি যে বলেন। আমার হাজবেন্ড আছে ঠিক আছে, ওনার দিকে নজর দেওয়াটা উচিত না, কিন্তু আমি জানি না কেন জানি আপনাকে দেখার পরে আমার শুধু ভালোই লাগে। কেন জানি আপনাকে নিয়ে স্বপ্ন জাগে, যে কেমন জানি একটা স্বপ্ন। স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি। আমাকে নিয়ে স্বপ্ন দেখেন? ওই দিন কি স্বপ্ন দেখছি জানেন? মানে আমি আপনাকে নিয়ে ওই পার্কে হাত ধরে কথা বলতেছিলাম। অনেক স্বপ্ন, অনেক স্বপ্ন। হাত ধরে দৌড়তেছি, খেলতেছি, আপনি আমাকে আইসক্রিম খাওয়াই দিচ্ছেন, আমি খাওয়াই দিচ্ছি। এই স্বপ্ন যে কবে পূরণ হবে আমি সেটা চাচ্ছি, পূর্ণ হয় যেন তাড়াতাড়ি। আমি কি হাত ধরেছিলাম? হ্যাঁ এইভাবে, সেই একদম সেইভাবে ধরছে এইভাবে। হ্যাঁ এই অনুভূতিটা কিন্তু কাজ করছিল এইভাবে। হ্যাঁ সত্যি আপনার হাতগুলো না দুষ্ট, কিছু করো। আসলে স্বপ্ন না ফিল পাইনি, কিন্তু এখন ফিল পেয়েছি। তাই ভালো লাগছিল। আসলে আপনার ছোঁয়া পেয়ে না যেন আমার মনের ভিতর কি যেন একটা কাজ করতেছে, বুঝতেছি না। কোথায়? আমার স্বামী কখনো ওইভাবে ভালোবাসে দিতে পারে না। কি বলবো? তোমার স্বামী মানে সরি, আপনার স্বামী ব্যাক কিছু বুঝি। আপনি করে বললেন না, তুমি করে বলো। সত্যি? হ্যাঁ আরেকবার বলো না। তুমি করে বলো। ও আমার বাবুটা রে, কুটু 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 কুটু। তোমাকে না কালো শাড়িতে খুব ভালো লাগে। তাই? হ্যাঁ, তোমাকে আমাকে কালো শাড়ি নিয়ে আসবো। হ্যাঁ। না শাড়ি আনতে হবে না, তুমি মাঝে মধ্যে আসো তাহলে হবে। আচ্ছা। আমার কোনোদিন আমার স্বামীও বাবু করে বলে নাই। কত কিউট তুমি। আমি এখন যাই। চলে যাবেন? যাই। হ্যাঁ চলে যাবেন? হ্যাঁ। আবার আসবো কখন? এই তো দোকানে যাবো, তো দোকান থেকে ফেরার সময় তোমার জন্য আমার দোকান থেকে সোনু, পাউডার, লিপস্টিক, আলতা সব নিয়ে আসবো। ঠিক আছে, আমার স্বামী যখন থাকবে না তখন মাঝে মধ্যে আপনি আসবেন। আচ্ছা। আপনার পথ চেয়ে বসে থাকবো আমি। আচ্ছা ঠিক আছে, আসি। আসি। হ্যাঁ পথ তো ভুলে গেছেন। কেন? ওই দিকে নাকি এইদিকে? আচ্ছা।
ইচ্ছে করছে না। আমারও ছাড়তে ইচ্ছে করতেছে না। আসি। কেন জানি ওনারা দেখলে আমার এত ভালো লাগে। কোনো সময় তো এমন ফিলটা হয় নাই, কেন হলো? ধ্যাৎ, আর আমার স্বামীর সাথে থাকতে ইচ্ছা করে না। ইস, ওনারা যদি আমি স্বামী হিসেবে পেতাম। কই মুর হায় আল্লাহ, মুরগি সব বাড়া গেছে, তাহলে ডিম কো? ডিমও তো নাই। হ্যাঁ, এই বৌমাটা থাকে কোন জায়গা? হ্যাঁ, সকাল সকাল আমার খুব একদিন মুরগির ডিম চুরি হয়ে গেছে, এটা কোনো কথা হইল? হ্যাঁ, সর্বনাশ। আচ্ছা, ডিম তো বাপের বউ চুরি করে নিয়ে যায়, সিদ্ধ করে খায় নাই? আজ কয়দিন ধরেই দেখতেছি ডিম থাকে না খোপে। মা? এই ডিম কোনে গেল? কি ব্যাপার? সকালবেলা উঠে না কর 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 করতেছ কেন? কি সমস্যা? কি? আমি সকাল সকাল কর 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 করতেছি? আচ্ছা, তুই কি আমার একটু ভালো কোনো কিছু দেখতে পারিস না? শোন, সকালবেলা দেখতেছি মুরগির খোপের থেকে ছাইড়ে দিছে, কিন্তু ডিম নাই। আজ কয়দিন ধরে দেখতেছি খালি ডিম চুরি হয়। ডিম যায় কোনে? ডিমটা যায় কোন জায়গা? তোর বউ কি খেয়াল করতে পারে না? আচ্ছা, তুমি আমার একটা কথা বলছে, তোমার চোখে তোমার বৌমার দোষ ছাড়া কি আর কিছু ধরা পড়ে না? সারাদিন তো কম কাম করে না, সব কামই তো করে, তারপরেও কিল্লি কর দোষটা তোমার ধরন লাগবো? ও আচ্ছা বাজান, তুই এটা সত্যি কথা কত? তোর এই যে বিয়ে করাই নিয়ে আসার পরের থেকে, হ্যাঁ, মানে আমার কোনো কাজ কোনো কিছু তোর ভালো নজরে পড়ছে? হ্যাঁ, তুই সারাক্ষণ খালি বড় প্রশংসাই করস। ওরে, আমিও যে কাম কাজ করি, তোর চোখে কি পড়ে না? দেখো, তুমি কাম কাজ করো, সেটা আমি নিষেধ করি নাই, তুমি তো কাম কাজ করোই, আমি সেটা মানা করতেছি না, কিন্তু বড় বিষয় হইতেছে যে তুমি তোমার বৌমার পিছনে সারাদিন লাগা থাকো, আর সারাদিন সিলাইতে থাকো সিলাইতে থাকো সিলাইতে থাকো। এমনি করে সিলাইলে কেমনে চলে কত দেখি? ও, তার মানে বৌমা তোর কাছে বিচার দিছে না? ওই, তুই তো সেই সকালবেলা উঠে চলে যাস মাঠে, আসো সন্ধ্যার সময়, আর দুপুর বেলা একবার মাঝে মাঝে খাইতে আসিস বা আসিস না। তোর কাছে এসব খবর কেনাই দেয়? হ্যাঁ, তুই কেসে দেখ যে আমি তোর বড় পিছনে পিছনে লাগিয়ে খাই? দেখো মা, আমি যখন সকালবেলা বাইরে বাইরে যাবো, তখনই তো তোমার কর 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 শুরু হয়ে জায়গা, তোমার কর করানিতে আমার ঘুম ভাঙা জায়গা। এই সারাদিন আমি সকালে দেখে যাই তুমি এরকম চিল্লাইতেছ, আবার যখন সন্ধ্যার সময় আহি তখন দেখি তুমি চিল্লাইতেছ। ওরে আল্লাহ রে, পোলা রে বিয়ে দিয়ে লাগে লাগে পোলা বড় হয়ে গেছে রে। পোলা আবার না। আরে থামো 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 থামো। পোলা আবার নাই, পোলার বড় হয়ে গেছে। আল্লাহ, আরে থামো থামো, শোনো, ঠিক আছে আমি বুঝতে পারছি, আমি দেখি ও কই আছে, তারপরে তোমার বিচার করতেছি। ও তা তো তুই কবি, আমি তো ভালো না, তোর বউই ভালো, বুঝছি আরে আমি কইছি তোমার বৌমার বিচার করতেছি, তুমি কান্দো না। ঠিক আছে, আমি যাইতেছি। সত্যি তো? হ্যাঁ, সত্যি কথা গেলাম, আমি যাই দেখি কই আছে। এটা বর্জন সরকম অস্থির হয়ে থাকে। পুলা তো না, বিয়ের পরে তুই এরকম হয়েছিস, তোর বড় আজকে আমি পুলার সামনে আর একটু কানলে মনে হয় ভালো হইতো। ঠিক আছে, এরপরে আবার যখন বউ বউ করবে না, মা কি জিনিস তোরা দেহ দাঁড়া। আমার ডিম কই গেল? ডিম নিল কিটা? বুঝলি কই গেছিলে তুমি? আমি তো এই যে পাশের বাড়ি করিম ভাইয়ের বাড়িতে গেছি। করিমের বাড়িতে কেন? ওই দুই আলি ডিম দেওয়ার জন্য। ডিম? হ্যাঁ, ওই মুরগি যে ডিম পাচ্ছে বলছিল আমাকে ডিম দেওয়ার জন্য, তো ডিম দিচ্ছি, তো টাকা তো এখন দিয়ে দেয়নি, বলছে বাজারের দিন দিয়ে দেবে। ও আচ্ছা, ঠিক আছে। মা আর ওইটা চিল্লাইতেছে, তুমি আন্দাজে এরকম ভাবে নিয়ে গেছো গা ডিম, কয়ে যাবে না? আরে মা তো তখন ঘরে ছিল না, তাই বলে যেতে পারি নাই। আমি তো ডিম নিয়ে দিয়েছি, যাইসে বলবো তাই, আর না দিলে তো আমাদের লস, ডিম ব্যস্ত হইব না। বুঝতে পারছি, কিন্তু এখন থেকে আর ডিম সরাইলে পরে মার কাছে কয়ে সরাইও, তুমি তো জানোই মা কেমন। তা তো ঠিক আছে, আমি শাশুড়ির কাছে কমু না, কমু কার কাছে? আর শুনো, ওই যে এখানে তারটা আছে না, তারটা উপর তুলে বাইন্দো। আচ্ছা ঠিক আছে, বাইন্দা দিমুনি, যাইতিলে আমি। দাঁড়া না, তুমি কখন আসবা? আসবো সন্ধ্যার দিকে। আমু কেন? না এমনি জিজ্ঞাসা করলাম আর কি, তুমি তো বাইরে গেলে একটু দেরি দেরি করে আসো, তাই জানা নিলাম। তো খাবার কি কারো পাঠাবো না নিয়ে যাবো কোনটা? তুমি নিয়ে গেলে তো ভালো হয়।
না না, আমার তো সংসার অনেক কাজ, আমি নিয়ে যাবো কিসের জন্য? এর দরকার হইলে আমাদের বাড়ির আশেপাশে যে তোমার স্বাস্থ্য ভাই আছে ওদের কিন্তু পাঠিয়ে দিবো। দেখো মাঝে মাঝে তো তুমিও খাবার নিয়ে যাইতে পারো। তুমি যদি খাওয়ানটা নিয়ে যাও তাহলে আমার কাছে ভালো লাগে। সারাদিন তো তোমার সাথে দেখা হয় না। দেখা দিতে রাতে এসে করবা, তুমি বুঝো না গেলে আমাদের সংসার অনেক কাজ। বুঝছি, তোমার খালি ফাঁকিবাজি ফাঁকিবাজি ছাড়া আর কোনো কাম নাই না? হ্যাঁ তা ঠিক বলছো। কি না ফাঁকিবাজ কিসের? তোমার সংসারের কাজই তো করি, অন্য সংসারের তোর কাজ করি না। আর এগুলো আগে থেকে শিখে গেলে অন্য কোথাও গিয়ে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে বুঝতে পারছি। তুমি কামড়া দিয়ে খাবার পাঠাই দিও, আমি গেলাম। হ্যাঁ এই শোনো, তাড়াতাড়ি আইসো। না আচ্ছা, না ঠিক আছে। দেরি করে আইসো। তাড়াতাড়ি আসলে না আমারই সমস্যা, আমি তবে শুনতে পাইছি দেখা করতে পারবো না। আমরা বললাম যে পেছানা দিবে, উনি তো সারাদিন কাজে থাকে, সংসারে কখন কি লাগবে তা কোনো খবর থাকে না। আর ভালো লাগে না সংসারে কাজ করতে। তুমি তো দেখেন তোমার না দেখে থাকতে পারি কও? আমিও তো পাখির ঘরে কাজ করতেছি আর মনে মনে তোমার কথা ভাবতেছি। সত্যি হ্যাঁ, এই রান্না বান্না আর কিছুই ভালো লাগে না, সবসময় তোমার কথা শুধু মনে পড়ে। তোমার জন্য নিয়ে আসছি। এগুলো কিসের জন্য আনছো? তুমি আসলে তো হইতো। তুমি চানাচুর খেতে পছন্দ করো? তা ঠিক আছে, তুমি চানাচুর না, তুমি যদি বিষ এনে দাও তাও খেতে পারি। কি বলো এইসব? কেমন তোমার তোমার? জন্য বিষ না, তোমার জন্য চিপস এনেছি। তুমি কিভাবে জানো এগুলো আমি পছন্দ করি? আমি না জানলে কে জানবে বলো? তাও ঠিক, আমার মনের কথা তো তুমি জানো। পছন্দের মানুষের পছন্দের খাবার কথা যদি না জানি তাহলে কেমন পছন্দ করি তোমার আমি কত? হ ঠিকই বলছো, আমার স্বামী কখনো আমার মনের কথা জানতেও চায় না। ও কি বুঝে নাকি কিছু? ঠিকই বলছো, তোমার মতো কি আরো পারবে ভালোবাসা দিতে? তাই তো। আচ্ছা তোমাকে তো কথা বলি, হ্যাঁ বলো। তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমি কিন্তু বিবাহিত, তুমি জানো না? সমস্যা কোথায়? তুমিও বিবাহিত আমিও বিবাহিত, কোনো সমস্যা আছে কও? ঠিক আছে তুমি আসো শাকিলের সাথে দেখা দেখা করতে, তা আমি তো কখনো বুঝতেই পারি না তুমি বিয়ে করছো। ও কি আমার থেকে বেশি সুন্দর? না, কোথায় তুমি আর কোথায় ও? কোথায় রাজরানী আর কোথায় কি? তার মানে অনেক সুন্দর না? হ্যাঁ Thank তুমি you. অনেক সুন্দর, তোমারে দেখলে পরানটা জোড়ায় আছে, মনে হয় সাইয়া থাকি সাইয়া থাকি সাইয়া থাকি। আরে বাবা বললো না, বললে আমার শরম লাগে। তোমার রূপের ঝলক যখন আমার চোখে লাগে আমি সব আন্দা দেখি, এর লিখে তো চশমা পরে আসি। আমি চাই কি সব সময় এইভাবে তুমি আমাকে ভালোবাসো। আচ্ছা একটা কাজ করি, চলো শাকিলের সাথে আমার থাকতে ইচ্ছা করে না, আমরা দুজন পালায় যাই। বলে যাবা? হ্যাঁ তাও করা যায়, তা একটু সময়ের দরকার। সময় সময় আমার নিতে আর ভালো লাগে না, কখন যে আমি তোমার কাছে যাবো সে চিন্তাই থাকি, এই সংসারের কাজটা আর ভালো লাগে না। আমি তো প্রতিদিন তোমার লগে দেখা করি। দেখো প্রতিদিন দেখা আর সারা জীবনের জন্য পাওয়া, এটা কিন্তু অনেক ব্যবধান। আচ্ছা শাকিল রাতে ঘুমায় যায় কয়টায়? সে তো খুব তাড়াতাড়ি ঘুমায় যায়। রাতে একটু বাইরে আসবেন। বাইরে না না, রাতে রাতে এসো না, এত রাতে কেন তুমি কষ্ট করে আসবা? একটা কাজ করি চলো। কি কাম? আমার স্বামী তো বাড়িতে নাই, শাশুড়িও বাড়ি নাই, ঘর ফাঁকা আছে, তুমি যদি আজকে আমার পাশে বসে দুটো কথা বলতা তাহলে আমার কত যে ভালো লাগতো। আমি তো আসমানের সান পাইয়া গেছি। চলো এখানে আর দেরি করি না, রুমে যাই। আচ্ছা চলো। চলো আসো আসো আশেপাশে তো দেখেছি তো,
আমাদের ঘরের পরিবেশ তেমন ভালো না, তারপরও তুমি তো অনেক ভালো। আসলে বাবা মা দেখে বিয়ে দিছে তো একটু গরিব চেয়ে দিছে। আচ্ছা, তোকে ধরতেই মন চায়, খালি ধরতেই মন চায়। তুমি এমন করো না, আমার কেমন কেমন লাগে। ঘরে আসছি, কেউ তো নাই। ঠিক আছে, চুলগুলো অনেক সুন্দর। হ্যাঁ, সোনার তোমার বাপের বাড়ি থেকে দিছে না? হ্যাঁ আমি তোমার কিনা দেবো। আমার চুল কিনে দিবা? হ্যাঁ, তোমার সব দেবো, সব। ডিম দিলে তো খাইছেই। বোমা, ও বোমা, কি ব্যাপার? এই অবেলা ঘরের দরজা লাগাই নে, বোমা বাড়ি নাই নাকি? বোমা, ও বোমা। আমার শাশুড়ি তো মনে চলে এসছে। কি গো? আচ্ছা শোনো, তুমি এখানে বসো, আমি আমার শাশুড়ি পাকের ঘরে পাঠাই, দেখি কোনো রকম ব্যবস্থা করে পাঠানো যায় কিনা। আমার মাথা ঘুরছে। তুমি একটু বসো, তুমি টেনশন করো না, আমি আসতেছি। আব্বা, বোমা, জি আম্মা। কি ব্যাপার? তুমি এরকম ততলে কাঁপতেছো কে? না ওই তো খারাপ লাগছিল, শুয়েছিলাম আর কি ঘরের ভিতরে। শুয়েছিলে ঠিক আছে, কিন্তু ঘরের দরজা লাগাই না, বাড়িতে কেউ নাই, ওই ঘরের দরজা খোলা, তুমি এই ঘরের দরজা লাগাই দিয়া তুমি ঘরে কি কি হয়েছে? শরীর টরীর খারাপ নাকি? না শরীর খারাপ না, আপনি বাড়িতে ছিলেন না তো, ভাবলাম বিলে টিলে ঘরে ঢুকে কিনা, তাই দরজা আটকে রাখছি। ও তাই তো কাঁপতেছো কে তোরতলায়, মানে কেমন যেন ভয় পাইতেছো? কি কি হয়েছে? কাঁপতেছি? হ্যাঁ কই না না তো। আচ্ছা ঠিক আছে, আমি একটু ঘরে যাইতেছি, আমার জন্য এক গ্লাস পানি আম্মা আনো। আম্মা ওই যে পাকের ঘরে কাঁপছিল আম্মা, চলেন হাত হাতে কাজটা শেষ আরে করে দিই। পাকের ঘরে কাজ আছে, তুমি করো, আমারে পাকের ঘরে যাইতে কইতেছো কে? আমার মাথা ঘুরতেছে, আমি একটু যাই শুমো, তুমি এক গ্লাস পানি নিয়ে আসো। আম্মা আমার নয় যে একা একা কাজ করতে ভালো লাগতেছে না, আপনি চলেন আমার সাথে। বোমা, তোমার ভাবসাব তো ভালো লাগতেছে না, যাও পানি নিয়ে আসো। আম্মা হায় আল্লাহ, হ্যাঁ, এই ছেলে তুমি কে? হ্যাঁ, সর্বনাশ, এই জন্যই তো ঘরের দরজা লাগানো ছিল। আয় আয় আজকে আয় কইতেছি, সর্বনাশ। এই আসো আসো, হ্যাঁ, এই তুমি কে? তুমি কে? আমার বোমা, হ্যাঁ এইটাই কি সেই বিড়াল যার জন্য তুমি ঘরে দরজা লাগাই দিছিলা? হ্যাঁ, এই জন্যই তো কই বাড়িতে কেউ নাই, মা, ঘরের দরজা বন্ধ। কিসে? বাজান কি হইছে তুই শুনবি? শাকিল, হ্যাঁ? কেমন আছোস? শাকিল, এই তো। এই শাকিল না? বাজান তুই শোন, এই ছেলে দেখতেছি ঘরের ভিতরে, আমি তো বাড়ি নাই, তুইও বাড়ি নাই। আম্মা, বাড়ি তুই শুধু আয়, চুপ ভুল করো বুঝতেছো তুমি। নাকি? কিসের ভুল বুঝতেছি? আমি হ্যাঁ? শাকিলের বন্ধু। শোন, আমি এসে দেখি ঘরের দরজা বন্ধ, পরে ধাক্কায় বোমা বাড়া এসে আমি কই কি ব্যাপার, এই সময় ঘরের দরজা বন্ধ কে? কয় আম্মা ঘরে যদি বিড়াল ঢোকে তাই। পরে ঘরে ঢুকছে, যায় দেখি যে এই ছেলে বিছানার মধ্যে টান হয়ে শুয়ে রইছে। শোনো, আরে! আম্মা তো এরকম তুমি জানো, আম্মা শুধু শুধু আমার সন্দেহ করে, তুমি না আমার স্বামী, তুমি বিশ্বাস করো না। আরে চুপ থাকো, আমার আগে শুনতে দাও। মা কত? বাজান আমি ওই বাড়ি থেকে আইসা দিই যে ঘরের দরজা বন্ধ, পরে দরজা ধাক্কায় খুলে না, পরে খুলে দিয়ে বোমা তোর কাঁপতেছে, আমি মনে করছি তোর কাঁচা ঘুমেতে উঠাইছে, তাই কইলাম বোমা এক গ্লাস পানি নিয়ে ঘরে আসো, আমারে যাইতে দেয় না, পাঁচটায় ধরে। পরে সন্দেহ লাগলো বলে ঘরে ঢুকলাম, ঢোকার পরে দেখি যে এই লোকটাই সেরা বিছনার মধ্যে সেগায় শুয়ে রইছে, বুঝছিস? তার মানে বাজান তুই তো বুঝতেই পারতেছিস, বন্ধু, আমি তো এত বন্ধু, কথা কইতে পারতেছি আমার না। কথা শোনো। খালাম্মা, আপনি মুরব্বী মানুষ, এগুলো ভুল বুঝেন না। আমি আইছি তোরে খুঁজতে, কইলো তুই ঘরে নাই, ভাই বহেন, করে গেলাম, হঠাৎ মাথাটা চক করে দিল। তোকে ভাই একটু আপনি শুয়ে থাকেন, তো আমার শুয়ে দিয়ে একটু গ্লাস পানি দিল, এর মধ্যে খালাম্মা চলে আসছে। আচ্ছা বেবা কি বুঝতে পারছি, আমি বেবা কিছু বুঝতে পারছি, কিন্তু তুই ঘরের ভিতরে শুইছস, তুই আমার বাড়িতে এসছস, কোনো সমস্যা নাই, তুই আমার বন্ধু, আসতে পারস, কিন্তু তোর দরজা লাগাইতে হবে কেন? এই সত্যি কথা কও, সত্যি কথা কও। শোনো,
আমার তখনই সন্দেহ হয়েছিল যখন আমি বাইরে যাইতেছিলাম আর তুমি আমারে যাওয়ার কথা আহার কথা এগুলা জিজ্ঞেস করতেছিলে। আমি কখন আসমু কখন যাবো এগুলার খবরটা তোমার কাম কি ছিল? দেখো তুমি বিশ্বাস করো আমি এমন কিছু করি নাই। বিশ্বাস না থাকে কি সংসার হয় নাকি? কি ও করবো? বাজান, ঘরের ভিতর আরো চেনাচুর বিস্কুট চিপসের প্যাকেট ভরা। ও এটা আপনার জন্য আনছে, আমার জন্য না তো। আপনার জন্য আনছে। হের জন্য আনছে না? হের জন্য আনছে? এই সত্যি করে কইতেছি। হইছে কি কি বলবো তোমার তোমারও কাছে? দেখতেছি, দাঁড়াও। থাকে দোস্ত, আমি সত্যি কথা কই শোন, আসলে ভুল আমারও ছিল ওনারও ছিল। শুধু ঘরের মধ্যে অশান্তি করে লাভ নাই। খালাম্মা আমি ভুল করে ফেলাইছি, আমার মাফ করে দেন খালাম্মা। আমি আর জীবনে এই কাম করব না খালাম্মা। বাজান, খালাম্মা শোন, মান সম্মানের ব্যাপার তো বুঝিস নাই। পাড়ার লোকজন জানতে পারে তো আমাদের মান কথা সম্মান কইছি যাবে। খালাম্মা। তুমি আমার মাফ করে দাও। খারাপ আমি আসলে বুঝি নাই। আমি বিশ্বাস করতে পারতেছি না তুমি তুমি এই কাম করতে পারো। ছি, ওর সৌন্দর্য দেখে আসলে আমি পাগল হয়ে গেছি। আমি আসলে বোকা, আমার খেয়ালই ছিল না আমার যে স্বামী আছে। শোনো তোমার একটা কথা বলি, মানুষের সৌন্দর্য কি সবকিছু? মানুষের মন, মানুষের ভালোবাসা এগুলো কিছু না। এখন বুঝতে পারছি, আমার মাফ করে দাও। তোমার চেয়ে আপন আমার কেউ নাই। তুমি আমার ভালোবাসো অনেক, আমি আসলে বুঝতে পারি নাই। বাজান, ও যেহেতু নিজের ভুল বুঝতে পারছে, এবারের মতন তুমি মাফ করে দে। আর পাড়ার মানুষ জানলে মনে করো আমাদের মান সম্মান যাবে। আমি তো সবই বুঝতে পারছি না, কিন্তু কিন্তু এরকম একটা মানুষকে আমি কেমনে সংসার করবো সে কিনা আমার রেখা পর পুরুষের সঙ্গে? এই ভুলটা আমার হারানো হইব না, এই ভুলটা আমার হইব না। তুমি আমার মাফ করে দাও। আমি আসলে বুঝি না, সুন্দরের আবেগে পড়ে গেছি আমি। আমার খেয়ালই ছিল না আমার যে স্বামী আছে, আমার যে সংসার আছে, আমার একটা বউ আছে। আমি আসলে ওনার মিষ্টি মিষ্টি কথার মধ্যে ফান্দে পড়ে গেছি। বুঝতে পারছি, আমি আমি না হয় তোমার মাফ করে দিলাম, কিন্তু কিন্তু তুমি যে কামটা করছো এই কামে তুমি কি নিজের নিজে কখনো মাফ করতে পারবা? একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দে। আমার জানিও না মা, মা আপনি আপনার ছেলেরে বোঝান মা, আপনি আপনার ছেলেরে বোঝান। আমি এটা কখনো করবো না মা। ঠিক আছে, তাহলে আমি যাই। দেখো তুমি কার সাথে কি করতেছিলা, যেই দেখছে যে বিপদের গন্ধ ঠিকই ওইরকম পালাইয়ে চলে গেল। বৌমা, আমার পোলা তোমার কম ভালোবাসে না, কম আদর করে না। শোনো, আমার ছেলে হয়তো একটু স্মার্ট কম, একটু তারপরে তোমার ভালোবাসে। বৌমা যাও, ওরে পায়ে ধরে মাপ চাও, ওর কাছে ক্ষমা চাও। দেখো ওর মন ভালো, তোমার মাফ করে দিব। যাও, মাফ করবো মা। ক্ষমা যাও। যাকে তো শাশি বাড়িতে নাই এখন, এই জন্য তো তো আর এই যে 5,000 টাকা দিলাম না, এই 5,000 টাকা ফেরত দেওয়া লাগবে না। আর হলো যে কি বাবা জি বাবা জি। তুমি তো জানোই যে সুদের টাকাগুলা দেওয়ান লাগবো। সেটা তো জানি। আমি মাহবুব সবার কাছে গেছিলাম, কিছু টাকা ধার চাইছি, তুমি যদি যাই একটু নিয়ে আইতা। কবিতা আস্তে আস্তে তো শোনো, তুমি তো জানোই যে সুদের টাকাগুলা দেওয়ান লাগবো। সেটা তো জানি। আমি মাহবুব সবার কাছে গেছিলাম, কিছু টাকা ধার চাইছি, তুমি যদি যাই একটু নিয়ে আইতা। দিব বলছে? হ দিতে চাইছে, আমি তো আবার একটু কামে যাবো। ও আচ্ছা, কত টাকা দিব? দিব, তুমি যাও, আমি কই আইছি, সমস্যা নাই। ও আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি সময় মতো যাই নিয়ে আসুন। আচ্ছা ঠিক আছে। আর ওই শেফা কই গেছে? শেফা, শেফা আছে আশেপাশে। ও আচ্ছা ঠিক আছে, ওরে বেশি বাইরে বাইরে ঘোরাফেরা করতে না করো, এখন ও বড় হইছে না। আমি না করলে কেউ শোনে? আমার কথা তো শুনতেই চায় না। আমি তোর ভালোর জন্যই বলি, সেই জিনিসটা খুব বুঝতে পারে। তুমি তো আর ভাবি, তুমি না বুঝাইলে কেরা বুঝাবো? আর তুমি যদি বুঝাইতে না পারো তাহলে ওরা বুঝানোর মতো কেউ আছে কও? আচ্ছা ঠিক আছে বাবা,
আমি আবারও চেষ্টা করব বোঝানোর জন্য। হইছে এবার? আচ্ছা ঠিক আছে, শোনো আমার একমাত্র বোন, ওরে নিয়ে আমি একটু চিন্তায় থাকি। তোমার বুঝি একাই চিন্তা হয়, আমার বুঝি কিছু চিন্তা হয় না? আরে আবার ধর রাগ করে, হ্যাঁ? রাগ করো না, আমি কি আর ওরকম ভাবে কইছি নাকি? আচ্ছা শোনো আমার দেরি হয়ে যেতেছে, আমি তাহলে বাইরে। আচ্ছা যাও, আর শোনো আসার সময় কিছু বাজার সরে নিয়ে এসো। ও কি কি ঘরে আছে নাই এটা তো আমি জানি না। ও ওই যে তেল আছে না, তেল ফুরাই গেছে, আর পেঁয়াজ, আর যদি পারো তাহলে আজকে চাউল নিয়ে এসো। চাউলও নাই। শোনো আজকে কিন্তু চাউলের বস্তা আনতে পারুম না, এত টাকা নাই। ওই অল্প কিছু চাউল আইনা দেই, 2-4 দিন চললে যাবো। আচ্ছা ঠিক আছে, যা পারো তাই নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ যাও। আচ্ছা যাই, শেফা তো মনে হয় রান্না করে ঘরে যাইয়া ওরেই পাঠাই। আমি ওই মাধ্যমে বাড়ি যেতে পারবো না। শেফা, শেফা। হ্যাঁ ভাবি বলো। ও কেবল লাউ করতেছস? আচ্ছা শোন, তোর লাউ করতে হইব না, রাখ। কি নিয়ে ভাবি? তোরে কইছি রাখতে, রাখ। আচ্ছা কও। শোন, তুই একটু ওই মাতবর চাচাকে বাড়িতে যা। কিসের জন্য ভাবি? ওই যে তার ভাই না, ওই কয়টা টাকা চাইছে মাতবর চাচার কাছে, যাইয়া টাকাটা তাড়াতাড়ি নিয়ে আয়। ওই টাকা আবার সুদে দিতে হইব, সুদের টাকা পাইবো না আঙ্গুর কাছে। তাই? আচ্ছা ভাবি আমি এখনই যাইতেছি। আবার টাকা দিছিল কবে? কবে মাতবর চাচারে ভাইয়া? না, উনার থেকে সুদে চাইছে আবার। ও আচ্ছা, তাহলে ভাবি আমি যাই। তুমি তরকারিগুলো কুটো, তারপর রান্না করো। তাড়াতাড়ি আসবি। ওই জায়গায় যে যদি দেরি করস তাহলে কিন্তু তোর খবর আছে, আর অন্য কোনো জায়গায় যাবি না বলে দিলাম। আমি কি অন্য কোনো জায়গায় যাই? তুমি খালি আমার শুধু শুধু সন্দেহ করো। আর আমি মাতব্বর চাচার বাইরে যাবো, অন্য কোথাও যাইতে পারি? ঠিক আছে, তাড়াতাড়ি যাবি আর তাড়াতাড়ি টাকা নিয়ে ফেরত আবি। আচ্ছা ভাবি, ওটা তুমি কোনো টেনশন করো না, তুমি বসো আইসা। যাই, তাড়াতাড়ি আসবি কিন্তু। কইলাম তো আসমু নে। আরে সেফা, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো। কোথায় যাচ্ছি? এই তো তোমাদের বাড়িতে যাইতাছি। তো হঠাৎ আমাদের বাড়ি? ভাবি পাঠাইছে কিছু টাকা নেওয়ার জন্য। তুমি কোথায় যাইতেছো? আমি একটু দোকানে যাব। তাই? চাও তাহলে। তুমি কি কিছুক্ষণ থাকবে? কিছুক্ষণ বলতে টাকাটা নেওয়া হয়ে গেলেই চলে যাব। তোমার সাথে না আমার কিছু কথা ছিল। তাই? বইলে ফেলো। আসলে সব কথা তো সব জায়গায় বলা যায় না, আর এখন রাস্তায় কি করে বলি। তুমি টাকা নেওয়ার পর একটু অপেক্ষা করো আমার জন্য। হয়তো অপেক্ষা করতে পারো না, ভাবি কইছে তাড়াতাড়ি যেতে, না হলে তো ভাবির খবর জানোই, মাইন্ড করবো। তাই? হ্যাঁ কিন্তু কথাগুলো তো খুব জরুরি ছিল, খুব দরকার বলা। বুঝলে ফেলো তো, রাস্তার পাশে তো আশেপাশে কেউই নাই, তুমি আর আমি আছি, বলো। বলে ফেলবো? আসলে এভাবে কখনো বলেও আমি অভ্যস্ত না, আর কখনো কাউকে বলিনি। আর জীবনের প্রথম কাউকে আমি বলতে চাচ্ছি, নিজের কাছে তো আনিজি ফিল হচ্ছে। ও তাই? এমন কোন কথা যে বলতে আনিজি ফিল হইতেছে? সেটা তুমি বুঝবে না, আর সেটা বোঝার বয়স তোমার এখন হয়। পিচ্ছি তো, এদিকে মনে হয় বোঝার বয়স হয় না। আচ্ছা ঠিক আছে, আপনি যেন কোথায় যাইতেছিলেন ওদিকে যান, আমি টাকাটা নিয়ে বাড়িতে যাবো। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা শোনো শোনো শোনো, আবার কি হইলো? আসলে কি যেহেতু বলতে চাচ্ছিলাম বলেই ফেলি। বলো। তোমাকে আমি আগে অনেকবার বলেছি, তুমি আমার কথা গুরুত্ব দিচ্ছ না। একটু বোঝার চেষ্টা করো, আমি তোমাকে সত্যি অনেক লাভ করি, আর তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এইসব তো হিন্দি সিনেমা, বাংলা সিনেমার কমন ডায়লগ, এগুলো তো প্রতিদিনই মজা করে মানুষ এখন দেয়, এগুলো কি এখন দেয়? আচ্ছা ঠিক আছে, আপনি যেদিকে যাইতেছিলেন ওদিকেই যান, আমি আমার কাজটা সেরে তাড়াতাড়ি বাড়িতে যেতে বলি। হিন্দি সিনেমা ডায়লগগুলো আর বাংলা সিনেমা ডায়লগগুলো না, এই ডায়লগগুলো নিয়ে কমন করে ফেলেছে। ভালোবাসার আর নতুন করে কি আছে যেটা বললে তুমি বেশ হবে আমার কাছে? ওটা আপনি বাহির থেকে ধারণা নিয়ে নিন, আপনার মন বলে যদি কিছু থাকে তাহলে ওই ধারণা আপনি এমনি এমনি পাইয়া যাবেন। আমি গেলাম, রাস্তা কেন না তো। প্লিজ শোনো না।
ছয়া দিলে আমারে কিনকে যাবে কোনে যাচ্ছ? কোনে যাচ্ছি না? তুমি এতক্ষণ কোনে ছিলা? আমি একটু গঞ্জে গেছিলাম। আমি ওই যে যাচ্ছি রতনগড়ের বাড়ি। ওই রতনের ভাইয়ের বউ আইছে, বউটা নাকি অনেক অসুস্থ, তাই একটু যাই দেখে আসি। ও তা ঠিক আছে, যাও। তোমার তো আবার জনকল্যাণমূলক কাজ না করলেই ভালো লাগে না। আচ্ছা, এই সূর্য কোনে গেছে? সূর্য কোনে গেছে আমার কাছে তো কয়ে যায় নাই, তো মনে হয় বাইরে কোন জায়গায় হয়তো ঘুরতে ঘুরতে গেছে। আচ্ছা, ওই রহিমের 5,000 টাকা দিয়ে যাওয়ার কথা ছিল, দিছে? 5,000 টাকা তো দিয়ে গেছে। খালি 5,000ই দিছে? হ্যাঁ, আরো কি বেশি দেওয়ার কথা ছিল? না না, সেটা অন্য হিসাব, ওটা তুমি বুঝবে না। আচ্ছা আর ওই যে ওই আক্কেল যে 30,000 টাকা নিয়ে গেল সুদের কথা কয়ে, হ্যাঁ, ওইটা তো আসলে দিতেছে না। আচ্ছা, আসল না হয় পরে দিক, সেটা সমস্যা না। ওই মাসে মাসে সুদের টাকা তো ঠিক মতো দিয়ে যাবে, সেটাও দিচ্ছে না। শুনো, তোমারে আমি এর আগেও কইছি, এখনো কইতেছি। আচ্ছা, আমাকে কি অর্থ সম্পদ কম আছে? হ্যাঁ, তুমি এই যে মানুষ বিপদে পড়লে তোমার কাছ থেকে টাকা নেয়, আর সেই টাকা নিয়ে যে তুমি সুদ লাগাও, এই সুদের টাকাটা না খাইলে হয় না। শোনো, ওই বিটি মানুষের মাথার বুদ্ধি যে হাঁটুর থাকে, সেটা তোমাকে দেখলেই বোঝা যায়। হ্যাঁ, এই যে গত মাসে যে স্বর্ণের জিনিসটা কিনেছাও, হ্যাঁ, কেবা করে কিনেছাও? শুনো, কেবা করে কিনছে সীতা না, এই সুদের টাকা দিয়ে আমার গয়না লাগবে না। আমি কি না খেয়ে রইছি? আমার বাড়িতে কি অর্থ সম্পদ কম আছে? কও, আমার একটা ছেলে। তোমারে আমি কইছি, তুমি আর এই সুদের টাকা পয়সা লাগাবা না, ঠিক আছে? ও কখন কি হয়ে যায়, তোমার শরীরও আজকাল ভালো না। আমার তেমন কিছু একটা হবি না, কারণ হচ্ছে কি, যারা একটু মনে করো মানে শতান ফিটের মানুষ, এরা নাকি দুনিয়াতে মেলা দিন বেঁচে থাকে। তা ওইটা কোনো কথা না। হায়াত মুখ সব তো উপর আল্লাহর হাতে, তুমিও হুট করে মরে যাওয়া করো। তাই আমি মরে গেলাম না বেঁচে থাকলাম, ওটা নিয়ে তোমার একটা চিন্তা করা লাগবে না। যে কামে যাচ্ছে যা, ঠিক আছে? আর তোমাকে একবার কয়ে দিলাম, আজকের মতো একেবারে শেষবারের মতো কয়ে দিচ্ছি, কিন্তু তুমি আমার ব্যবসা বাণিজ্য নিয়ে কখনো কোনো কথা কবা না, ঠিক আছে? তোমার এই কথাবার্তা তো আমি কইতে চাই না, কিন্তু তারপর যখন এই সুদের কথা চলে আসে, তখন তো আর আমার মাথা ঠিক থাকে না। ওরে আমার আশামণি রে, কি আর কব তোকে, আজকাল বেশি কিছু করলাম না, আমার খিদা লাগিয়েছে, বুঝছিস? খিদা লাগলে আবার মাথা মতো আমার ঠিক থাকে না, খাবার টাবার কিছু থয়ে গেছো? হ্যাঁ, টেবিলে বাড়া আছে, খাইয়ে নিও। আর তাতেও যদি তোমার কষ্ট হয়, আমি যাব আর বউডারে দেখে চলে আসবো, আইসে আমি তোমারে খাবার দিব না। আর যদি বেশি খিদা লাগে, তাহলে তুমি খাইয়ে নিও। তুমি তো জানোই আমার একটু কিছুক্ষণ পর পরই খিদা লাগে। আচ্ছা ঠিক আছে, জানি খিদা লাগে বলেই তো যে টেবিলে বাইরে থুইছি। আচ্ছা তুই আমি বাইরে খাই নেই বলি, যাও তুমি, যাও কামে যাও, জনসেবা করে আসো, যাও। সব ইল্লে আর ভাল লাগে না। চাচা, চাচা কই গেল? চাচা, আমি সেবা। আরে আমি সেবা চাচা, এদিকে আসেন। আরে সেবা, তুমি কেমন আছো? অনেক ভালো আছি চাচা, আপনি কেমন আছেন? আরে এই তুই আমাকে চাচা কোষ কিছুর জন্য রে? হ্যাঁ, আমার ওই হ্যাঁ দাড়ি নাই, তুই একটা একটু পাকিছে, মোছে একটু পাকন ধরিছে, চুল কিন্তু একটা পাকেনি, কলপ মাখি না, বুঝতে পারছো? এই শোন, তুই আমাকে এখন থেকে ভাই কয়ে ডাক। চাচা, এটা আপনি কেমন কথা কইলেন? আমি আপনার কি ভাই রাখতে পারি? দ্রাবিতে তো লাগেন চাচা, তোর আপনার বয়সটা চাচার বয়সী, আমি কি আপনারে চাচা ছাড়া ভাই রাখতে পারি? হচ্ছে হচ্ছে, বাদ দে, এই কি কামে যাচ্ছ সেটা ক। চাচা, আমার ভাবি পাঠাইছে, আপনার কাছে নাকি কটা টাকা চাইছিল, ওই টাকাগুলা নিতে আইছি। হ্যাঁ, শাকিল অবশ্য আমাকে কষলো, ওই যে কোন জায়গার থেকে বলে কি ঋণ নিয়ে আসছি, এই জন্য ওই ঋণের টাকা শোধ করার জন্য আমার কাছ থেকে বলে আবার সুদে টাকা নিবি। ঠিক আছে, আবার তুইও আসছু, আমি তো আবার না করতে পারি না, কেউ কিছু চালি, আমার তো দয়ার শরীর, বুঝবারই পারছি, আমি আবার কাউকে না দিয়ে থাকতে পারি না, তুই চাইলে তোকেও দিতাম। চাচা, তাহলে একটা কাজ করি, আমি এনে দাঁড়াই আর আপনি টাকা করে নিয়ে আসেন। আরে শোনা পাখি আমার মন, শোন, ওই ঘরে ফ্রিজের মধ্যে আইসক্রিম আছে, বিদেশি আইসক্রিম, বুঝছিস? চল
আমি জানি না তুই আইসক্রিম পছন্দ করিস ওই সুজে সুজে খাবি। চাচা আইসক্রিম খাবো আরে না। চল তো, তাড়াতাড়ি আরে দিয়ে তুই না। হলে আমার নিজের লোক, আপন মানুষ। আয়। চাচা ছাড়েন। চাচা আমি কেন বাসায় যাবো? ছেড়ে দেন চাচা। ওই ফ্রিজে আইসক্রিম আছে, তোমার জন্য আইসক্রিম নিয়ে আসতেছি আর টেকাটা নিয়ে আসি। চাচা ঠান্ডা, আমার প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে, আইসক্রিম লাগবো না, আপনি টাকাটা এনে দেন, আমি বাড়িতে চলে যাই। আচ্ছা ঠিক আছে, ওই প্রথম প্রথম তুমি আইসক্রিম আছে খেতে যাচ্ছ না, অসুবিধা নাই। আজকে না তোমাকে আইসক্রিম নাই খিলালাম, কিন্তু এরপরে আসলে কিন্তু আইসক্রিম না খেয়ে যাবার দেবো না কয়া দিলাম। আচ্ছা চাচা তখন দেখা যাবো। চাচা আর বসো টেকাটা নিয়ে আসি। হ্যাঁ, নিয়ে এসো। চাচার নজরটা যেন কেমন বুঝতেই পারি না, এই ভালো এই খারাপ এই জানে। আমার তাড়াতাড়ি ভাবে বাসা যেতে কইছে, বাসা যেতে হইব। এই শেপা, হ্যাঁ চাচা। শোনো ওই কথা হলো গিয়া কি, ওই শাকিল কষলো 10,000 টাকার কথা, তো এই মুহূর্তে তো অত টাকা নাই। এখানে হলো এনো এই 5,000 টাকা আছে। আচ্ছা চাচা সাবধানে রাখো, সাবধানে রাখো। আচ্ছা, আচ্ছা। ভিতরে রাখো। এই চাচা আমি আমার হাতে থাক, সমস্যা নেই, আমি যাই চাচা। এই শুনে আরে বসো না, এটা কথা কই। চাচা হাত ছাড়েন, চাচি কোথায়? এইগুলো তুমি কি পড়ছো? হ্যাঁ এই যে এত ইমিটেশনের মনে হইতেছে। চাচা আমি যাই বাসা। যাবা তো, দাঁড়াও, খালি যাই যাই যাই, এত পারাপারি করলে হবে নাকি? শোনো ওই যে কথা করছিলাম, চাচা আরে কথা শোনো আগে মন দিয়ে। সেটা হলো কি, ইমিটেশনের তা পড়া লাগবি না রে। আচ্ছা চাচা অন্যটা ছেড়ে দেন। তোমাকে আমি ওই স্বর্ণেরটা বানাতে মানে। চাচা আমার স্বর্ণের কোনো প্রয়োজন নাই। বেশি কথা কষি তো শাশি বাড়িতে নাই এখন, এই জন্য তো তো আর এই যে 5,000 টাকা দিলাম না, এই 5,000 টাকা ফেরত দেওয়া লাগবে না। আর হলো যে কি বাবা, জি বাবা জি। তুমি তুমি আজ যে কাজটা করেছো তোমার মেয়ের বয়সীটা মেয়ের সাথে, তোমাকে বাবা বলে তোমাকে কিচ্ছু বলছি না। মানিক সবরলা রক্ষা করে, তোমাকে কোনোভাবে ক্ষমা করা যাবে না। এইগুলোতে আবার কাউ কইস না, এটা মনে করছে অবচেতন মনে হয়ে গেছে, না বুঝতে পারি নাই। তোমাকে শাস্তি পেতেই হবে। বাবারে মানিক যুদ্ধের ব্যাপার আছে, তুই আমার ছেলে হয়ে যদি এটা প্রতিবাদ করিস তাইলে আমার একেবারে কিছু এত ভয় তোমার? দাঁড়াও, এত ভয় তোমার? কাজটা করা লাগলে ভাবা উচিত ছিল না? আমার বাপে ধরেছিল রে বাবা, আমি বুঝতে পারি নাই, শয়তানে ভয় করছিল। বাবা রে বাবা, বাবা তোর তোর পায়ে ধরছি বাবা, এটা কাউ কিছু কইস না, এটা আমরা কি ইজ্জতের ব্যাপার হয়ে যাবি। ঠিক আছে, তুমি আমার সামনে থেকে যাও তো। বাবা যাও, আমার সামনে থেকে তুমি এখন যাও। হে আল্লাহ, তুমি কেমন এক বাপের ঘরে আমাকে জন্ম দিলা। আজ আজ নিজের উপরই ঘৃণা হচ্ছে আমার। কি করবো, একটা উপায় তো বের করতেই হবে, এটা আমাকে কিছু করতে হবে। কি ব্যাপার, সেটা কাঁদতে থেকে কি হয়েছে নাকি? আমি বাড়িতে নাই, ও ঘরের থেকে বাড়িলো, কি হয়েছে? না মানে তেমন কিছু না, কিছু না। চাচি চাচা কি কইব, আমি তো দেখছি। থামো, কার কিছু বলতে হবে না। আমি সত্যি কথাটাই বলি, আমি সেবাকে ভালোবাসি আর
ও আমাদের বাড়িতে আসছিল, ফাঁকা বাড়ি, আমি আমার রোগ সামলাতে পারি। এটা তুই কি করছিস? তাও তুমি চুপ থাকো তো। তুই এটা কোনো কথা বলি? তুই সে মানে তুই ভালোবাসিস, ঠিক আছে, এটা তো তুই আমাদের বলতে পারতিস। তাই বলে মেয়েটা তুই বাড়িতে ডেকে নিয়ে এসে একটা পায়ে সিসি বাবা, এটা আমি তোর কাছে আশা করি নাই। আসলে মা, ভালোবাসাটা এমন ছিল যে কখন কি হয়ে গেছে আমি বুঝতে পারি। তারপরেও তোর বাপের ক্যারেক্টার ভালো না সেটা জানি, কিন্তু তুই তো আমার মতন হয়েছিস, কিন্তু শেষ পর্যন্ত তোর বাপের ক্যারেক্টার তোর পায়ে গেল। সিসি, এটা আমার ভাবতেও শরম লাগতেছে বাবা। সরি মা, আমি যা করেছি ভুল করেছি, আমার জন্য ক্ষমা করে দাও। আর আমি সেটাকে ভালোবাসি মা, তুমি বিয়ে করতে চাই। এখন তুই বিয়ে না করতে চাইলেও তোর সাথে আমি ওরে বিয়ে দিব, কারণ তুই আমার ছেলে হয়ে একটা মেয়ের জীবন নিয়ে খিটিমিটি খেতে পারিস না। করিস না মা, আমি আছি। তুই রাজি হয়ে যা, আমি তোরে ওর সাথে বিয়ে দিব। একটা মিনিট, ওই রাজি ওনাকে সুস্থ পড়াশোনার সমাধান না, এটা শুনে কথাবার্তা বলো। আপনি যেহেতু রাজি আর আমার ছেলে যেহেতু রাজি, আমার তো দ্বিমত নাই। এই নাকি রে মা, তুই কি বলিস? শোনো, তোমাদের এত কথা বলার দরকার নাই। তুমি এক কাজ করো, ওর ভাইয়ের সাথে আমার খুব কত ভালো কথা হয়েছে, ওর ভাই আমারে খালা হয়ে ডাকে। এত কথা দরকার নাই, তুমি যাও কাজে নিয়ে আসো, আমি আজকে ওর বিয়ে পড়াই দিব। এত বড় কথা, আমার ছেলে হয়ে একটা মেয়ের জীবন নষ্ট করবে? এই শোনো, মা তুমি থাকো, হ্যাঁ বাবা তুমি থাকো, আমি কাজে রাখতে যেতেছি। বাবা শোন, তুই যা করার করছিস, আর আমার একটা মান সম্মান বলে ব্যাপার আছে। তোর বাপ মানুষের কাছে টাকা দিয়ে সুদ খাই বলে আমি মানুষের কাছে মুখ দেখাইতে পারি না। তুই এক কাম কর, আর কোনো কথা নাই, আজকে ওর সাথে তোর আমি বিয়ে পড়াই দিব, ঠিক আছে? মা, তুই এ নিয়ে মন খারাপ করিস না, হায় ঘরে আয়, ও কাজে নিয়ে আসুক। আর তোমার কোলে মাথা রেখা ঠিক 3 সন্ধ্যাবেলা আমি ঘুমাবো। তাই আমার এই ফুলটা সবসময় তোমার জন্য, সবাই আমি এইভাবে তোমার বিজলি, তোর তোর এত বড় সাহস! এই শোনো, হ্যাঁ কি স্যার? কই যাচ্ছ তুমি? যাইতেছি, একটু মিটিং আছে তো একটা, তাই। ও আচ্ছা, আর শোনো না, এই কিছু বাজার লাগবে। বাজার লাগবো? কি বাজার? ওই মনে করো সবজি লাগবে, আর হচ্ছে হলুদ মরিচ গোড়া এগুলা লাগবে আর কি। ও আচ্ছা ঠিক আছে, আমি তো আস্তে আস্তে দেরি হয়ে যাবে, আমি এক কাজ করবো না, ওই সূর্য আছে না, হ্যাঁ। সূর্যকে দিয়ে বাসা পাঠিয়ে দেবো। ও আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি পাঠিও, না হলে কিন্তু আবার রান্না করতে পারবো না। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না, ঠিক আছে, আমি সময় মতো পাঠিয়ে দেবো। হ্যাঁ যাও, আর তাড়াতাড়ি ফিরবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, আমি সময় মতো চলে আসবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাই। আচ্ছা বাই। সূর্য, সূর্য, আমি শাকিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, তুমি কি মনে করে? একটু সূর্যর কাছে এসেছিলাম। সূর্য? সূর্য তো বাড়িতে নাই, কি দরকার বাজার আমারে কও? না, ওর কাছে একটু দরকার ছিল। ও কোথায় গেছে? ও বাড়িতেই ছিল, এই কেবল কেবল একটু বাইরে এলো। ও আচ্ছা, আপনার শরীরের অবস্থা ভালো তো? এই আল্লাহ রাখছে মোটামুটি। তো তোমার কি অবস্থা কও বাজার? আছে আলহামদুলিল্লাহ আন্টি, আপনাদের দোয়ায় অনেক ভালো আছে। ও। আপনি তো বাসা যান না? আসলে অনেক দিন বাড়ি থেকে বাইরে না, শরীরটা খুব বেশি একটা ভালো ছিল না, ওই হাঁটুর ব্যথাটা আবার উঠছে তো। ও আচ্ছা, সূর্য উঠলে ওকে বলবেন আমি আপনাকে ডাক্তার দেখাবো, একটা ভালো ডাক্তারের সাথে আমার পরিচয় আছে। আচ্ছা ঠিক আছে। শাকিব কেমন আছো? এই তো আছে, ভালো আছি। তোর কি অবস্থা? কাছে ভালো। কই গেছিলি? তুই চলে যাবো, একটু রেডি হইতেছিলাম। ও তোর কাছে একটা দরকার ছিল রে। হ্যাঁ বল, সমস্যা নাই তো। আচ্ছা শোন, আমার একটা জরুরি মিটিং আছে তো, যার কারণে আমাকে একটু ইমার্জেন্সি যেতে হচ্ছে, কিন্তু বাসায় বাজার টাজার কিছু করা নেই। যদি তুই ফ্রি থাকিস একটু যদি বাসায় একটু বাজার করে দিয়ে আসতি। কি যে বলস দোস্ত,
বাসায় বাজার লাগবে করে দেবো, আমি গোসলটা করেই এখন বাজার চলে যাবো, সমস্যা নেই। বাজার তুমি চিন্তা করো না, ও বাজার করে দিয়ে আসবো। হ্যাঁ আমি জানি আন্টি, এর জন্য ওর কাছে এসেছি। এই টাকাটা রাখ, এই গরুর মাংস নিয়ে যা। আচ্ছা, আর কিছু লাগবো? আর বাজার সদাই তুই যা পাস সেটা নিয়ে যা, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আন্টি, তাহলে আমি চলি। আচ্ছা বাজার, এক সময় আইসো কিন্তু, আইসা কিছু সময় থাকবা, একটু কথা টথা কমু, ভালো লাগবে। ওরা হচ্ছে বড় লোক মানুষ, আমার গরিবের ঘরে। আরে কি যে বলিস না, আসুন এই যে আন্টির নাকি পায়ের ব্যথা, আমার পরিচিত একটা ডাক্তার আছে, ঠিক আছে? আন্টিকে নিয়ে আসবে, আমি ডাক্তার দেখে দেবো, ঠিক আছে? আচ্ছা দোস্ত, আসলে সত্যি তুই প্রাণের দোস্ত। তুই আমার একমাত্র বন্ধু, তোর জন্য, তোর মায়ের জন্য আমি করবো না তো কে করবে? হ্যাঁ, তোর মা কি আমার মায়ের মতো না? হ্যাঁ সত্যি কইছিস। আচ্ছা ঠিক আছে আন্টি, আমি চলি। আচ্ছা বাজার, ভালো থেকো, আইসো কিন্তু। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। চলি রে। আচ্ছা দোস্ত, দেখছো, শাকিল না এখন সে আগের মতনই আছে। ভালো আছে। ছোট থেকে তোরা দুজন যখন খেলাধুলা করতে আসতি, অনেক ভালো লাগতো। এখন সে ও আগের মতনই আছে, পোলাপানের মতো। সত্যি কথা কই মা, শাকিল আমার দোস্ত, এত বড় লোকের পোলা, ওর মধ্যে কোনো অহংকার নেই, ঘরে বাজার, ওর ভিতরে কোনো অহংকার নাই। একদম সহজ সরল। শোন, তুই এক কাম কর, মনে হয় তাহলে ওকে বাড়িতে মেহমান আইব, তুই তাড়াতাড়ি গোসলটা করে ওই বাজারটা দিয়ে আইব। আচ্ছা মা। ঠিক আছে, তুই গোসল করে আয়, আমি ভাত বাড়তে। তাড়াতাড়ি গোসলটা করে যেতে হইব, এই সুযোগে ফ্রিজের লগে একটু দেখা হইব। ভাবি, ও ভাবি, ভাবি ঘরে আছেন? ভাবি, আসসালামু আলাইকুম ভাবি। আমার এই শাকিল এই বাজার দিয়ে পাঠাইছে। ও ভালো হয়েছে। আচ্ছা এক কাজ করো, চলো ঘরে চলো। ঘরে যাবো, তাহলে আজকে আসি। আরে এখনই কি চলে যাইবা? তুমি এক কাজ করো, তুমি ওর সাথে কথা বলো, আমি এগুলো রান্না করে রেখে আসি, ঠিক আছে? তারপরে তোমার কিছু দেওয়ার ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে। কথা বল, কথা বল। হ্যাঁ কেমন আছো তুমি? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, এই গরিব মানুষ আল্লাহ সবসময় ভালোই রাখে। এই তুমি ভালো কেন? তোমাকে তো আমরা গরিব ভাবি না। তুমি হয়তো ভাবো না, কিন্তু তোমাদের সাথে আমাদের কখনো যায় কও? কেন যাবে না? তুমি তো ভাইয়ার বন্ধু। তাছাড়া ভাইয়া তো তোমাকে অনেক পছন্দ করে। তা ঠিক আছে, তোমার তো কোনো ডর করে রে? এই যে ভয়, ভয়টা কিসের? তোমার ভাই কখনো মাইনে না নেয়? কেন নিবে না? তোমার তো ভাইয়া অনেক পছন্দ করে, আর আমার বিশ্বাস ভাইয়া সত্যি সত্যি আমার পছন্দ করে মেনে নিবে। আমি তাই কিন্তু যেন হয়। তোমার ছাড়া বাঁচি না। আমিও তোমার ছাড়া একদমই বাঁচি না। বিশ্বাস করো, আমি গরিব হইতে পারি, আমার মনটা কিন্তু গরিব না। আমি তোমার সত্যি আমার মন প্রাণ সব উজাড় করে ভালোবাসি। আমি সেটা জানি, তুমি আমাকে অনেক ভালোবাসো আর অনেক সুখে রাখবা। যখন ভাইয়া জানবে তুমি আমাকে বিয়ে করবা, তখন ভাই অনেক খুশি হবে, আমার বিশ্বাস। হ্যাঁ দেখো না, ভাবি সবসময় আমার সাথে কথা বলার সুযোগ করে দেয়। ভাবি বিষয়টা জানে তো, তাই তুমি ভয় পেও না, শুধু শুধু ভয় পাচ্ছ। তারপরেও গরিবের সংসারে বড় হয়েছি, অবগণটনের ঘর, তুমি কি পারবা আমাকে ফ্যামিলিতে মানায় নিতে? তোমাকে যদি পাই আমি সব কিছু পারবো। গরিব হয়েছে কি হয়েছে, আমার দুবেলা ভাত কম খেতে হবে, তাই তো সমস্যা নাই, সব কিছু মানিয়ে নিব। হ্যাঁ সত্যি বলছি, তোমার যখন কম হবে সব কিছু ভুলে যাবো। এই যে আমি বিলাসিতে বড় হয়েছি, এটা মনেই রাখবো না। আমার অনেক স্বপ্ন তোমার সাথে ভালো লাগবে। আমার অনেক খুশি লাগতেছে। ঠিক আছে, তুমি তোমার বাড়িতে যাও, ঘরে খাই আসতে পারে আমার। তোমার কাছে আসে সত্যি যাইতে ইচ্ছা করে না।
মনে রাখ কয় সারাটা জীবন বইরা তোমার দিকে তাকায় থাকে, খালি তোমারই দেখি। এটা অনেক বলছি তাড়াতাড়ি বিয়ে করতে হবে। তখন সব সময় ভাবতে থাকবো। তুমি তোমার বাইরে জলদি করে কও আমাদের ভালোবাসার কথা। আরে বলো। আমি নিজে তো বলতে পারবো না, সে বড় ভাই, আমি ভাবিকে বলবো। আচ্ছা এটা আজকে আসি। সাবধানে যেও। আচ্ছা তুমি সাবধানে থেকো। তাড়াতাড়ি চলে আসো। ভালো লাগে। যাই। কি রে এত হাসি খুশি কই যাইতেছস? ঘুরতে যাইতেছস? কই যে যাইতেছস সেইটা তো আমি খুব ভালো করেই বুঝতে পারছি। ভাবি তুমি না কি কও? হয়েছে স্যার, এত ঢং করতে হইব না। তা প্রেম কত দূর আগে গেল? ভাবি অনেকটাই আগে গেছে। আমি না ওর অনেকটা ভালোবাসি। সেইটা তো আমি জানি, কিন্তু যা করবি একটু বুঝে শুনে করিস। ভাবি আমার না কেন জানি এত ভয় লাগতেছে, ভাই যদি জানতে পারে তখন কি যে হয়। আমিও তো সেইটা ভাবতেছি, তোকে আমি যতটুকু পারতেছি ততটুকু তো ম্যানেজ করতেছি, কিন্তু তোর ভাই যে কি করবে সেইটা তো আর আমি বলতে পারতেছি না। ভাবি দেখো, আমি যদি সূর্যরা না পাই সত্যি সত্যি কিন্তু মরে যাবো। আমি সূর্যর অনেক ভালোবাসি। আরে পাগল, এই কথা বলুস কেন? দেখিস সব কিছু ভালোভাবে সব হয়ে যাবে, ঠিক আছে? ভাবি তুমি যেভাবে হোক ভাইয়ের যেভাবে হোক ম্যানেজ করবা তো। আমি জানি তুমি সব পারবা, তোমার প্রতি আমার প্রচুর বিশ্বাস। আরে পাগলি, আমি যতটুকু পারবো ততটুকুই তো করবো। আমি চেষ্টা করব তোর ভাইকে বোঝানোর জন্য। সত্যি তো? সত্যি। এটা হলো কি ভাবি, তাহলে যাই। যা, তাড়াতাড়ি ফিরবি কিন্তু, তোর ভাই একটু পরেই চলে আসবে। তাড়াতাড়ি ফিরবো কিভাবে? একটু গল্প করবো। হয়েছে হয়েছে, এত গল্প করতে হবে না, যেটা বলছে সেটা করবি। যা, তাড়াতাড়ি ফিরবি। ঠিক আছে ভাবি, জানি। যা, পাগলি একটা। সরি এতক্ষণ দাঁড়িয়ে রাখার জন্য। ঠিক আছে, তোমার জন্য এতক্ষণ কেন? সারাটা জীবন অপেক্ষা করছি। না সারা জীবন অপেক্ষা করতে হবে না, কিছুদিন অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলেই তো আমি গর্ব হয়ে যাবো। বুঝবা? কি দেখবে? ভয় লাগে। কিশোর শাশুড়ির সাথে তো ভালো একটা সম্পর্ক, যদি আবার কোনো না কোনো কারণে ঝামেলা হয়। কি কারণের ঝামেলা হবে? ভাবি তো বলছে ভাইয়াকে ম্যানেজ করবে। বুঝছি, তাই যেন হয়। আচ্ছা শোনো, বিয়ের পর আমরা কি করবো? বিয়ের পর কি করবো? বিয়ের পর তুমি আর আমি একটা বাসর ঘরে যাবো। কোথায় যাবো? বাসর ঘর। তারপরে আমাদের বাসর হবে। আমার কিন্তু অনেক স্বপ্ন, বুঝছো, যে বিয়ের পর তোমার সাথে সংসার করবো, তারপরে সুন্দর করে আমার সংসারটা সাজাবো। অনেক স্বপ্ন। জানি না আজকে সত্য হবে কিনা। সব সত্যি। কি বানাতে জানো? আমি তো এলাম গরিব, তোমার এই সোনার আংটি পরাইতে পারব না, রূপার আংটি পরাইতে পারব না, আর হীরার আংটি তো কল্পনার মধ্যেও নাই। তাই আইসকা তোমার একটা ঘাস ফুলের আংটি। দেখি তোমার আঙ্গুলটা দাও তো। এই সুন্দর। তুমি আমাকে জিজ্ঞেস করো না কেন, এটাই আমার হীরার আংটি মনে হবে, সোনার আংটি মনে হবে। দেখছো আমি তোমার মাপ জানি, একদম ঠিক মতন হয়ে গেছে। আংটিটাকে যত্নের সাথে রেখে দিও, এটা মনে করবো স্মৃতি। কথা বলি। বলো।
জানি না আয়ু কতদিন আছে, তাও জানি না তোমার এখন পাবো কি। সত্যি কথা, তোমার ছাড়া কি বলো না বলো, তোমার ছাড়া আমি বাঁচবো না। আমি তো একই, তোমাকে ছাড়া বাঁচবো না। মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো। সত্যি তো? কথা দাও। প্রমিস? হ্যাঁ, আমার এই হাত ছাড়বা না তো? কসম আল্লাহ, আমি মইরা গেলেও ছাড়ব না। আমাদের মধ্যে যত ঝড় ঝামেলা আসুক না কেন, কখনো আমার হাতটা ছাড়বা না। কোনোদিন ছাড়ব না। তাহলে আর কি, সবসময় তোমার মুখে আমাকে রাখবা। আসসালামু আলাইকুম শাকিল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো, কি অবস্থা? এই তো ভাই, কোথায় গেছিলেন? গিয়েছিলাম একটু মিটিং এ। ভাই মিটিং টিটিং করে বেড়াইতেছেন, বাড়ির খোঁজ খবর রাখেন? বাড়ির খোঁজ খবর মানে? কেন, কি হয়েছে? মানে বলছিলাম ওই যে আপনার একটা বন্ধু আছে না সূর্য, হ্যাঁ আর আপনার বোন, হ্যাঁ। ওদের কোনো খোঁজ খবর রাখেন? মানে কি, সূর্য তো আমার বন্ধু, আর আমার বোন তো বাসাই। না, বিষয়টা বলতেছিলাম, ওই আমি মাঠ দিয়ে আসছিলাম তো, তার মাঠের ভিতর দেখে আসলাম যে ওই আপনার বোন আর ওর লোকের সূর্য কি নীলা কীর্তন করতেছে ভাই, নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। যদি বিশ্বাস না হয় ভাই যান, যাই দেখে আসেন। তুমি সত্য বলছো? হ্যাঁ, ওই যে তাল গাছে আলা বুঝতে যান। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। মিটিং মিছিল করতেছে, বোনের খোঁজ খবর রাখে না। জানো বুঝলি, আমার না অনেক শখ তোমার কোলে মাথা রেখা এই 3 সন্ধ্যাবেলা আমি ঘুমাবো। তাই আমার এই কুলটা সবসময় তোমার জন্য, সবাই আমি এইভাবে তোমার বিজলি, তোর এত বড় সাহস, তুই ওর সাথে, ওর মতো ফকিরের সাথে তুই? ছি, শোন, তুই একটা কথা বলবি না। ভাইয়া, ওরে আমি ভালোবাসি ভাইয়া। চুপ, একটা কথা শুনতে চাই না আমি, একদম চুপ। সূর্য, তোরা ছোটবেলা থেকে আমি আমার ভাইয়ের মধ্যে দেখছি সব সময়, আর তুই আমার সাথে এরকম বেইমানি করলি? ভাইয়া বন্ধু, তুমি অনেক কিছু বলো না ভাইয়া, আমার বিজলি, সর সামনে থেকে। আর একটা কথা বলবি না তুই একটা বেইমান, তুই একটা নিমক হারাম। তুই একবার ভেবে দেখলি না তোর স্ট্যাটাস কই আর আমার স্ট্যাটাস কই? একটা ফকির মিসকিন, সে আমার বোনের সাথে। ছি। হ্যাঁ আমি ফকির, আমি মিসকিন, আমি তোকে বাসার বাজার করে দেই, তোকে সব কাম করে দেই, করতে পারো আমি তোমাকে কামের পোলা। ভাই আমি মিসকিনে ভালোবাসি। চুপ, চুপ, একদম চুপ। তোর ওই মুখে আমার বোনের নাম নিবি না। যা, তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। তুমি অপমান করো না রে। সর তুই আমার সামনে থেকে, যা, যা, বের হয়ে যা। চল, তুই বাসায় চল। একটা ফকিরের ছেলের সাথে তোর মেলামেশা। চল তুই, চল, চল, চল আমার সাথে, চল আমার সাথে। তুই চল, চল, আমি সূর্যর কাছে যাবো। যা, ঘরে যা। কবিতা, কি ব্যাপার, ওকে এইভাবে? তুমি কোথায় থাকো? হ্যাঁ, কোথায় থাকো তুমি? আমার বোন কই যায়, কি করে, সেটা তুমি খবর রাখো। আরে কি হয়েছে সেটা তো বলবা। চুপ থাকো, আমি তোমাকে যেটা বলছি শুধু সেটাই করো। যাও, ওকে ঘরে নিয়ে রুমে আটকে রাখো, যাও। কেন, কি হয়েছে বলবা তো? আমি কোনো কিছুর জবাব দিতে পারবো না, আমি যেটা বলেছি সেটা করো। যাও, ঘরে আটকে রাখো। বলতে কি হয়েছে? ভাবি আমি সূর্যকে অনেক ভালোবাসি ভাবি, সূর্য ছাড়া আমি বাঁচবো না ভাবি। দেখো, ও সূর্যকে ভালোবাসে, তোমার এটা মেনে নিতে সমস্যা দেখো কোথায়? কবিতা, এই বিষয়ে যদি তুমি একটা কথা বলো তাহলে তোমাকে আমি আমার বাড়ি থেকে বের করে দেবো, এই বলে দিলাম। যাও, ঘরে নিয়ে যাও, যাও বলছি। আমার অনুমতি ছাড়া ওকে ছাড়বে না, যাও। তোমার কিন্তু এই কাজটা করা ঠিক হচ্ছে না। কবিতা, আমি যেটা করেছি আমি জেনে শুনে বুঝে করেছি। যাও, তুমি ভেতরে যাও। ও তো তোমার বন্ধুই, তাহলে সমস্যাটা কোথায়? আমার সমস্যা আছে, আমি জেনে শুনে আমার বোনকে আমি কূপে ফেলতে পারবো না, ঠিক আছে? যাও। দেখো, ও সূর্যকে ভালোবাসে, আর ভালোবেসে মানুষ পুরে গেলেও থাকতে পারে, সেটা বুঝো তুমি। Shut up! আরেকটা কথা বলবো না। যাও, ভিতরে যাও, তুমি যাও। এই বিজলি, ভাবি তুমি আমার ছাড়া, আমি সূর্যর কাছে যাবো না বিজলি, দেখো তোমার ভাই যদি এটা জানতে পারে তাহলে একদম শেষ করে দিবে তোমাকে। যাই না ভাবি, তুমি বাড়ি যাও। বিজলি, বিজলি,
বিজলি, আমার বিজলি, কি হয়েছে তোমার? আমার মনে হয় না তোমার আমি পাবো। ভাই আমার নিষেধ করেছে তোমার সাথে মিশার জন্য। আমি তোমার সারা বাস, আমি তোমার সারা বাস, আমি তোমার সাথে বাঁচবো না। কি করা যায়? আমি জানি না, বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো, তারপরে তুমি আমার চাইও না। প্রচুর আমি তোমার জন্য মরে যাবো। তাহলে চলো, আর শক্ত হও, নিজের কঠিন করো। আমরা বাঁচতে না পারলে দুনিয়া চলে যাবে। এই মায়ার দুনিয়ায় আমরা থাকবো না। সেই মায়ার দুনিয়ায় তুমি আমার হইবা না, সেই মায়ার দুনিয়ায় আমি থাকবো না। আমি তোমার দুনিয়া চাইনা চলে যাবো, বুঝলি? আমি তোমার দুনিয়া চাইনা চলে যাবো। আচ্ছা আমরা এখন কি করবো? চলো আমার লগে, চলো তুমি আসো, চলো আমার লগে। কবিতা, কবিতা কি হয়েছে? হ্যাঁ কবিতা, কবিতা কি হয়েছে? তুমি তুমি ভিতর কেন? আর বলো না, বিজলি আমাকে আটকে রেখে চলে গেছে। কি? কোথায় গেছে? সূর্যর কাছে গেছে। সূর্যর কাছে? হ্যাঁ। না, ও তো আমার মান সম্মান কিচ্ছু রাখবে না। চলো তুমি আমার সাথে চলো, ওকে খুঁজে নিয়ে এসো। আরে থাকুক না, চলো চলো তাড়াতাড়ি চলো। সূর্য, 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 সূর্যরে ডাকতেছো কেন? আন্টি সূর্য কোথায়? সূর্য তো বাড়িতে নাই। তার মানে ওরা দুজন কোথায় গেছে? মানে কি করতেছো তুমি? কারা দুজন? আন্টি সূর্য বিজলিকে নিয়ে পালিয়েছে। কি কি করো তুমি? এখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট করে যাবে না, চলো অন্য জায়গায় খুঁজি। আপনিও আসেন, চলো তো। চলো চলো। আমরা পৃথিবীর ওই পারে যাব, যেখানে আমাদের কোনো বাধা থাকবো না, আমাদের কেউ আলাদা করতে পারবো না। আজকে আমি গরিব বইলা আমার পবিত্র ভালোবাসার মানে নিতে পারলো না। তুমি কেন কাঁদতেছো? তুমি কি একাই মরে যাবে নাকি? আমার সাথে নিয়ে মরবো না? আমি তো তোমার সাথে যাবো, যেখানে থাকি একসাথে থাকবো। বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। তোমার সারা যাবে একটা মুহূর্ত থাকতে পারবো না। এ মায়ার পৃথিবী, তোমাকে বিদায় জানাচ্ছি। তুমি এত নিষ্ঠুর কেন? তুমি এত নিষ্ঠুর কেন? আমাদের এই পবিত্র ভালোবাসাকে তুমি কেন মেনে নিতে পারলে না? খোদা, তুমি কেন এই পৃথিবীতে তৈরি গরিবের ভেদাভেদ রাখলে ভালো? আজকে আমি গরিব বলে ভালোবাসাকে আমাকে হারাতে হচ্ছে। আমি হারাবো না ওকে, আমি ওকে হারাবো না। আমি তোমার এই পৃথিবী থেকে ওকে দিয়ে পালিয়ে যাব, অনেক দূরে পালিয়ে যাব, অনেক দূরে। চলো, আর দেরি করা যাবে না, আর দেরি করা যাবে না।
মরার আগে আমার পাখিটার মুখ আমি একবার ভালো করে দেখি। একটু হাসো না, আমরা হাসতে না পারি একসাথে, মরতে তো পারতেছি। ঠিকই বলছো, আমি তোমার জন্য হাসবো, কানবা না। তোমার জন্য হাসবো। এই দেখো আমি হাসতেছি, আমরা একসাথে থাকবো, তোমার জন্য তোমার বুকে থাকবো।